শব্দটা বড় ভারী। আল্লাহ এত মায়া কইরা বানাইছে গো। ওয়াফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বন্ধু, নবীর হাদিসটা যখন পড়ি কলিজাটা সার জারা জারা হয়ে যায়। ইন্নাল মাইয়িতা ইযা বুদিআ ফি কবরিহি, যখন নিশ্চয়ই মাইয়িতকে যখন কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, বন্ধু বান্ধব যারা যায় রে ভাই, কেউ গুরুস্থানে থাকে না, অনেক ব্যস্ত। জানাজার নামাজের পরে অনেক বন্ধুরা দৌড়াইয়া চলে যায়, ব্যস্ত। অথচ দুনিয়ায় থাকা অবস্থায় বন্ধুরে না দেখলে ভালো লাগে না। মরে যাওয়ার পরে বন্ধু পাশে থাকে না। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেয়েছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। ভাই একটাবার দেখেন তো কত হাজার হাজার মানুষ বাসখালীতে আজকে। একটা মানুষ কথা কয় না, একটা মানুষ আওয়াজ করে না, একটা মানুষ কথা কয় না। মরে যাওয়ার পরে আমার বাড়িতে কেউ যাবে না, এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। একই সাথে চলেছি, ভুলে যাই না ভাই, অন্তত বাড়িতে না যান, দোয়াটা কইরেন, দরকার দোয়াটাও কইরেন। আর আমি কইয়া দিয়া যাই, আল্লাহ জীবনে অনেক মাহফিল করেছি, কত মানুষ আমার মাহফিলে এসেছে, আল্লাহ কে কখন মারা যাব আমি জানি না, তবে হাসরের ময়দানে আরশে আযমের নিচে যেন আমরা সব সুন্নি জনতা একসাথে থাকতে পারি। জান্নাত থেকে সাদা একটা কাপড় নে, কাপড়টা নিয়া ইমানদার বুকারে বাইন্ডিং কইরা আসমানে দিকে উড়াল দিবি। এবার ওই আব্দুল মালিক মিয়ার রূহটারে নেওয়ার জন্য জান্নাত দিকে ফেরেশতা এসেছে, সাদা কাপড় দিয়ে বাইন্ডিং করে রওনা হয়ে গেছে। আর আব্দুল মালিক মিয়ার বডিটারে বাইন্ডিং করার জন্য হারুন বাজার থেকে কাফনের কাপড় আনতে গেল। বডিটারে বাইন্ডিং করবে হারুন বাজারের সাদা কাপড়, আর আব্দুল মালিকের রূহটারে বাইন্ডিং করবে জান্নাতের কাপড়। সুবহানাল্লাহ কর না কেন? আব্দুল মালিকের দাম কি বাড়লো না কমলো? দুনিয়ার মানুষ বুঝে না, ইমানদার হলে তারে আমার আল্লাহ বড় ভালোবাসে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এবার আমার যুবক ভাইয়েরা, ইমানদারের রূহটাকে এইভাবে আসমানের দিকে উড়াল দিয়ে নিয়ে যাবে, আর এই দিকটা আব্দুল মালিকের বডিটারে বাইন্ডিং করার জন্য হারুন বাজারে সাদা কাপড় আছে না নাই? পুরুষের কাপড় কয়টা, আরো বড় করে কয়টা? আমরা এমন মুসলমান হয়েছি, কাপড়ের কাপড় কেমনে কাটতে হয় আমরা শিখতে পারলাম না। জীবনে নিজের কাপড় এত মাপ দিলাম, জীবনের শেষ কাপড়ের মাপ কেমনে করতে হয় জানলাম না। আমরা দুনিয়াতে বসবাস করলাম, মৃত্যু মানুষটারে কেমনে গোসল দিতে হয় নিয়মটাও জানলাম না। এই কথা কোন ঠিক কিনা কোন? আমার বন্ধুগণ অনুরোধ করে বলি, এবার
নবীর নাম হলো ইল্লিন। আল্লাহু আকবার। এত সুন্দর বাড়ি আল্লাহ বানায়া দিবে, আর এই দিকটা আব্দুল মালিক মেয়ের বডিটারে রূহ বাইন্ডিং করবে কোন বাজারের কাপড় দিয়া? আরে হারুন বাজার আসে না নাই? হারুন বাজার থেকে সুন্দর করে বাইন্ডিং কইরা তিনটা কাপড় দিয়া বাইন্ডিং করার আগে মসজিদের পালকি আসবে, আসবে কি আসবে না? আর জোরে কোন আসবে কি আসবে না? এমন ভাবে মসজিদের, একদম বাস্তব কথা বলছি, যা আপনার জন্য রেডি, যা আপনার জন্য রেডি, যা আমার জন্য রেডি। মসজিদের খাট ঘরে আসার আগে সোজা হয়ে যান। মসজিদের খাট আসবে, কসকু সাবান দিয়ে গোসল করাবে, বড়ই পাতার গরম জল দিয়ে, তার বেশি গরমও দিবে না, বেশি ঠান্ডাও দিবে না, এমন মায়ার পাতারে গোসল করাইব। আমার নবী, আপনার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে ব্যথা পাই এমন কাজ করা যাবে না। লাস্টে গোসল করলে মায়া করে গোসল করাইবা, লামাইতে গেলে মায়া করে বানাইবা। একটা টুকা দিয়া ব্যথা দেওয়ার কত নবী বলে না। আমি বড় কষ্ট পাইছি গত 1 মাস আগে, যখন দেখলাম কবর থেকে লাশ তুলে গায়ের মধ্যে আগুন ধরাইয়া দিছে। কথা বলে ঠিক কিনা? সুন্নিরা সুন্নিরা দলিলের বাইরে হাত তুলে বলেন না কেন? হাত তুলে বলেন না কেন? সুন্নিরকে দলিলের বাইরে কথা বলে? বর্বর জাতি হিসাবে আমরা লজ্জিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের আচরণের কারণে আমরা লজ্জিত হয়েছি, মুখ দেখাতে পারি না। ভাগ্য বলে যে আমরা প্রতিবাদ করেছি, আমরা নিন্দা জানিয়েছি, আমরা ঘৃণা জানিয়েছি। একটা মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় অন্যায় করলে দেশে আইন আছে, আইন আদালত আছে। একটা মানুষ মারা যাওয়ার পরে তুমি তার বিচার করার অধিকার রাখো না, তার বিচার আমার আল্লাহ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথাকে আপনারা রাজনীতি গন্ধ খুঁজতেছেন? মরার পরে জবাব দিতে হবে না বাবা, এই মরার পরে জবাব দিতে হবে না। এক জাতের পোকা উঠছে, পোকার যখন পাখনা উড়ে আগুনে ফিরে মরে। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা হক কথা সব সময় বলে আসছি, ইনশাআল্লাহ বলবো। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা মাঝে মাঝে উঠলে ছেড়ে দিয়ে খোলা পান। আজকে দোয়া করবো যেন আমরা আজকে যেভাবে বসছি বাঁশখালী জমিনে, এভাবেই যেন আমার নবী পাকের নুরানি কদমে জান্নাতে থাকতে পারে। কারা কারা থাকতে চান হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো বড় করে আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল মালিক মেয়ের কাফনের কাপড়টা আসবে কোন বাজার থেকে? আর ওই রুহুটা চলে গেছে জায়গা মতো। আমারে গোসল দাওয়ায় আব্দুল মালিক মেয়ের গোসল দাওয়ায়া তিনটা বাদন দিয়া মায়া কইরা খাটের মধ্যে শোয়ায়া জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজার ময়দানে যাওয়ার পরে একজন মানুষ এইভাবে দাঁড়াবে, ধরেন না
বান্দার হক আছে না? এই জন্য আপনারা আওয়াজ করে বলেন, আমরা দুনিয়ায় থাইকা মাপ চাই, মরতে চাই। রাজি আছেন না নাই বলেন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। একটু দাদার কথা খেয়াল করেন, মার কথা খেয়াল করেন। এই মুহূর্তে আমি আমার আব্বার কথা খেয়াল করতেছি, কারণ আব্বাকে যেখানে দাফন করছি গোড়ার মধ্যে একটা বাঁশের ঝাড়। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন। এ ভাইরা, বাপ্পার চেহারা খেয়াল করে পড়ে না। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আমায়, ভুল করি তাকে যদি কোনো দিন হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে রব নাই ভুবন চিরদিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বাঁশখালীর বাবারে, কি ভাষায় ওয়াজ করতাম রে বাবা। কবর আমরা ডাকতেছে, কথা কোন ঠিক কিনা? দাড়িগুলা বুঝি পাইকা গেছে, আর মাথার চুলগুলো বুঝি পেকে গেছে। এই কথা ভাইব না, দাড়ি পাকছে বলে মরণ আসবে। অনেক যুবক দেখা যায় দাড়ি উঠার আগে রাস্তায় মরে পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? জবান খুলি বলুন হায়াতের মালিককে। এই জন্য আমাকে আপনাকে জানাজার নামাজ দিয়ে কবরে নিয়ে যাওয়া হবে। ওই কবরে নেওয়া যাওয়ার পর কাঁধের মধ্যে করে আসল বাড়িতে নিয়ে যাবে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, কবরের মধ্যে নামানোর সময় 2-3 জন কবরে নাইবা লাশটারে মায়া কইরা নামাইব। মায়া কইরা নামাইয়া এবার যখন তোমার মাথার উপরে, বডির উপরে সুন্দর করে বাঁশগুলা বিছাইয়া দিব, আর যখন চাটাই গুলা বিছাইয়া দিয়া একটা দোয়া কইরা, হুজুর দোয়া কইরা মাটি দেয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা। আমি আমার আব্বার মাটি দিতে চাইয়া, যখন আমি মাটিগুলা দিতেছি আর মনে মনে ভাবতেছি আমার আব্বারে তো আমি আর জিন্দেগিতে দেখতে পারবো না। আমার আব্বার মাটি দেওয়ার সময় খবর আমি নিজে নামছি, চেহারাটার মধ্যে দাড়ি মুখ যখন আত্মা বলেছি, আব্বা গো আর বুঝে তোমার দেখ